জন্য। আমরা এজেন্ডার সাথে অ্যালাইনমেন্ট করে আমাদেরকে পাবলিক সেক্টরে স্কুল কলেজ করতে হবে, যেটা আমি কিছুক্ষণ আগেই আমাদের তমিজ ভাইকে বললাম যে আমাদের নির্বাচনী এজেন্ডাতে এডুকেশন কিভাবে চাচ্ছে সেটাকে অ্যালাইনমেন্ট করেই আমাদেরকে যেতে হবে। সেই অ্যালাইনমেন্ট যদি আমাদের করতে হয় তাহলে দিস ইউনিভার্সিটি অলসো এ আইডিয়াল এক্সাম্পল যে এখান থেকে গোল্ডেন শুজ কেউ নেয় না। আবার এটাও দেখতে পাচ্ছি যে এই ইউনিভার্সিটি অ্যাগ্রেসিভলি ডেভেলপ করার চেষ্টা করছে না, যেমনিভাবে অ্যাগ্রেসিভলি এটাকে ডেভেলপ করার চেষ্টা করছে না। আবার অন দ্য আদার হ্যান্ড যে এই ইউনিভার্সিটি তারা একটা মডারেট ইউনিভার্সিটি রাখতে চাচ্ছে। দিস ইজ দ্য প্লেস। এই যে গ্যাপটা, এই গ্যাপটাই তো আমার দেখার প্রয়োজন। এম আই ক্লিয়ার? সেই জন্যে আমি এখানে এসেছি। That is my intention, not to go to the মিছিল and ওই ঢোল তবলা নাচা। আমি আসছি ওই কনসেপ্টটা বিদেশের ইউনিভার্সিটিগুলো স্টুডেন্ট লোন পায়, স্টেট ইউনিভার্সিটিগুলি ফান্ডেড করে গভর্নমেন্ট, এবং ইটস দ্য কনস্টিটিউশনাল রাইটস অফ দ্য সিটিজেন টু হ্যাভ এ ফ্রি এডুকেশন আপ টু এ লেভেল। মাস্টার ডিগ্রি লেভেলে প্রাইভেট সেক্টর থেকে স্টুডেন্ট লোন দেয়, গভর্নমেন্ট সেক্টরতে দেয় না। গভর্নমেন্ট সেক্টর স্টুডেন্ট লোন ইজ এ রিফান্ডেবল বাট নট পানিশেবল। আপনি যদি স্টুডেন্ট লোন নেন, এই লোন যখন পারবেন তখন আপনি দিবেন, না দিলে আপনার ক্রেডিট লাইন কোনো পানিশমেন্ট নাই। ভেরি ইম্পর্টেন্ট মিনস হায়ারকিতে লেখাপড়া করেন, দ্যাট লোন ইজ এ কমপ্লিটলি এ কমার্শিয়াল লোন, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। আমরা কিন্তু আমাদের দেশে ইনভেস্টমেন্ট করেই যাচ্ছি, বাট দেয়ার ইজ নো কোয়েশ্চেনেবল রিটার্ন। ধরুন এখানে ঢাকা ইউনিভার্সিটি যারা পড়েছেন, 12 টাকা বেতনে পড়েছেন, 18 টাকা বেতনে পড়েছেন, আপনি কিন্তু জানেন না যে আপনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সময় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সময় আপনাকে সরকার কত টাকা দিয়েছে। কিন্তু এখানে পার স্টুডেন্ট জানে যে অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটি সিএসসি পড়তে 10-12 লক্ষ টাকা যায়, তারা হাফ অফ দ্যাট মানিতে তারা লেখাপড়া করে। রাইট? এখানে তারা জানে।